ট্রাম্পের আগ্রাসন নীতি আর একের পর এক পদক্ষেপ দেখে এখন প্রশ্ন উঠছে, আমেরিকা কি সত্যিই গণতন্ত্রের রক্ষক, নাকি গণতন্ত্র তাদের কাছে শুধুই একটি দরকারি মুখোশ মাত্র? মানবাধিকার, স্বাধীনতা, ন্যায়ের বুলি এসব কি শুধুই দুর্বল দেশগুলোকে শাসন করার হাতিয়ার মাত্র? আর প্রয়োজনে মৌলবাদী শক্তির সঙ্গে হাত মেলাতে দ্বিধা করে না ওয়াশিংটন? ভাবছেন কেন বলছি এ কথা? তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা এ কথা বলছি না। খোদ মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট সম্প্রতি একটি অডিও পোস্ট করেছে, যা থেকে জানা যাচ্ছে বাংলাদেশে নাকি জামাতের সঙ্গে বোঝাপড়া হয়ে গেছে আমেরিকার। কট্টর ইসলামপন্থী দল জামাতের সঙ্গে নাকি ঘনিষ্ঠতা বৃদ্ধি করতে চাইছে আমেরিকা। জানা যাচ্ছে গত 1 ডিসেম্বর ঢাকায় এক জামাতপন্থী মহিলা সাংবাদিকের সঙ্গে নাকি কথা হয়েছিল মার্কিন কূটনীতিকের। আর সেই কথোপকথনের সময় নাকি মার্কিন ওই দূতকে আশাবাদী হয়ে বলতে শোনা যায়, আসন্ন 12ই ফেব্রুয়ারির নির্বাচনে যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে ভালো ফল করবে ওই জামাতরা। এমনকি তাকে আরও বলতে শোনা যায় যে আমেরিকা চায় জামাত তাদের বন্ধু হোক। বাংলাদেশে ক্ষমতায় এলেও জামাত তাদের কট্টর ইসলাম পন্থাকে দেশের উপর চাপিয়ে দিতে পারবে না। এছাড়া ভাইরাল হওয়া ওই অডিওটিতে ওই মার্কিন দূতকে বলতে শোনা গেছে জামাত শরিয়া চাপিয়ে দেবে, এটা নাকি তিনি বিশ্বাসই করেন না। আর যদি দলের নেতারা তা করার চেষ্টা করেন তাহলে নাকি আমেরিকা পরের দিনই তাদের ওপর 100% শুল্ক চাপিয়ে দেবে। ওই কথোপকথনে মার্কিন কূটনীতিক আরও জানান, বাংলাদেশে অনুষ্ঠিত হাসিনার বিচার গ্রহণযোগ্য না হলেও এর রায়ে তারা সন্তুষ্ট। এদিকে বিএনপির ওপর জামাত এবং ইউনূসের সরকার যে চাপ সৃষ্টি করেছে তাতেও মার্কিনরা আপ্লুত বলে জানিয়েছেন ওই মার্কিন দূত।